कैसा है तू बता। তো গাইস পুরো ফিলিংসের মধ্যে দিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে হইলো 8:28 বাজে ঘড়ির কাঁটায়, আর আজকে হইলো মঙ্গলবার, ঠিক আছে। তো এখন কোন জায়গায় আছি তুমি করে মনে হবার পারে। তো এখন আমি বর্তমানে আছি হইলো নিউ কুচবিহার যে স্টেশন, তো নিউ কুচবিহার স্টেশনের এই জায়গায় আছি, আর প্ল্যাটফর্মের উপরের দিকেই আছি আর কি, এই যে দেখতেই পাচ্তেছো। আর নিউ কুচবিহার যে স্টেশনটা, তো সেই স্টেশনের প্ল্যাটফর্মের উপরের দিকেই আসি পুরো ফিলিংসের মধ্যে দিয়া, ঠিক আছে। আর আজকে হলো কালী পূজার পরের দিন আর কি, দীপাবলির পরের দিন, পুরো ফিলিংসের মধ্যে দিয়া। আর তুমি করে মনে হওয়ার পরে আজকে আমি কই যাইতেছি, তো আজকে আমি যাইতেছি হইলো ধূপগুড়ি যাইতেছি আর কি, ট্রেনে করেই যাবো আর কি। তো টিকিটও কাটা ফেলাইছি। তো কে কে যাইতেছি, আমি আর কোচিদা, আমাদের ফিলিংসের যে কোচিদা, তো আমাদের ফিলিংসের কোচিদা আর আমরা দুইজন মিলে যাইতেছি আর কি। আর এই যে টিকিটও কাটা হয়ে গেছে গে, এই যে নিউ কুচবিহার টু ধূপগুড়ি যাওয়ার যে টিকিটটা, তো সেই টিকিটটা কাটেই ফেলাইছি 80 টাকা দিয়ে, দেখতেই পাচ্তেছো। আর এখন আছি আমরা হলো, আর এই যে নিউ কুচবিহারে একটা মালগাড়ি আসা অবশেষে পৌঁছাইলো আর কি। এটা বোধহয় কয়লার গাড়ি টাড়ি হবে আর কি। নিউ কুচবিহার এসে পৌঁছাইলো। তো যাই হোক, রাতের বেলার ফিলিংসের মধ্যে দিয়ে নিউ কুচবিহার থাকার একটা ফিলিংসই আলাদা। ওরে মানবারে, ওরে মানবারে, ওরে মানবারে কেসা হে তু বাতা। তো গাইজ একটা গান গুন না করলে হয়, ফিলিংসটা ভালো মতন লাগে না, ঠিক আছে। তো বর্তমানে স্টেশনে একটা গান টান না করলে ভালো লাগে না। তো স্টেশনটা বেশ আজকে ফাঁকাই আছে আর কি, ঠিক আছে, যেহেতু দীপাবলির দিন। আর এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে আছি বর্তমানে, এখনই শো করবে যে প্ল্যাটফর্ম নাম্বার 3 নম্বর, দেখতেই পাচ্তেছো। এই যে ফিলিংসের কোচিদাও আছে, আমাদের ফিলিংসের কোচিদা আর আমরা দুইজন মিলে যাইতেছি আর কি ধূপগুড়িতে কালী পূজার প্যান্ডেল দেখার জন্য আর ঠাকুর দেখার জন্য, ঠিক আছে। পুরো ফিলিংসের মধ্যে দিয়া এখন ঘড়ির কাঁটায় 8:30টার দিকে বাজে আর কি। তো 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াইলাম, কিন্তু ট্রেনের এখনও খোঁজখবর নাই। ট্রেন আসবে আর কি 9টার দিকে, ট্রেনের টাইম। মুম্বাই এলটিটি এক্সপ্রেস যে ট্রেনটা, তো সেই ট্রেনে করেই আমরা যাবো আর কি। তো চলো এই জায়গায় দাঁড়াই থাকি এখন প্ল্যাটফর্মে, ঠিক আছে। 9টার দিকেই ট্রেন আসবে আর কি। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাই দিছে 9টার দিকে যে আসবে। তো ফাইনালি গাইস নিউ কুচবিহারে তো আসি, ঠিক আছে, মাঝে মধ্যেই ঘুরতে আসি, কিন্তু নিউ কুচবিহার যে স্টেশনের ভিতরে যে রেল লাইনগুলা, তো জীবনে এই প্রথমবার আর কি এত ফাঁকা দেখতেছি আর কি, দীপাবলির দিনে আর কি, ঠিক আছে। তোমরা সেটা দেখতেই পাচ্তেছো, পুরো লাইনই ফাঁকা। এই জায়গায় এই পাশে খালি একটা মালগাড়ি দাঁড়ায় আছে, আর ওই পাশের একদম সবার শেষের দিকে একটা ফাঁকা লাইন আছে আলাদা, যেটার মালগাড়ি আসে আর কি। তো সেই দিকে একটা মালগাড়ি আছে, আর বাকি স্টেশন পুরাটাই ফাঁকা, দেখতেই পাচ্তেছো, মানে টোটালি ফাঁকা স্টেশন। এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আছি, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে 6 নম্বর প্ল্যাটফর্ম, টোটালি ফাঁকা আর কি, স্টেশনটাই পুরো ফাঁকা আর কি। এত বড় স্টেশন পুরোটাই ফাঁকা আর কি এই দীপাবলির দিনে আর কি। যাই হোক, সবাই ছুটি কাটাইতেছে না, তার জন্য আর কি ফাঁকা আর কি। আর আমরা ছুটি কাটাইতে না, আমরা ঘুরতে যাইতেছি, তার জন্য আমরা স্টেশনে আছি, ঠিক আছে। তো ট্রেনের অপেক্ষায় আছি, আর কোচিদা ওইদিকে আছে বসে একটু রেস্ট করতেছে, ঠিক আছে। কোচিদার একটু পুষ্টি কম আছে, তো তার জন্য রেস্ট নিতেছে। যাই হোক, আমি একটু স্টেশন চত্বরটা একটু ঘুরতেছি আর কি, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে। সন্ধ্যা রাতের বেলার দিকে আইসেই পড়বে, আর 20 মিনিটের মতন টাইম আছে ট্রেনটা, ঠিক আছে। তো ফাইনালি ট্রেন আইসা বললো 8:57 বাজে ঘড়ির কাঁটায় 3 নম্বর প্ল্যাটফর্মে আইসা বললো। দেখবারই পাইলা তোমরা, ঠিক আছে, গুয়াহাটির থেকে আসলো আর কি। এই যে ট্রেনটা তোমরা দেখবারই পাইতেছো। তো ট্রেনটা পুরো ফাঁকাই আছে আর কি, যেহেতু দীপাবলির দিন আর কি, তো তার জন্য আর কি ট্রেন ফাঁকাই আর কি ভিতরে। তো গাইস, ট্রেনটা আসলো গুয়াহাটির থেকে, আর ট্রেনটার নাম হলো লোকমান্য তিলক এক্সপ্রেস, দেখবারই পাইলা, ঠিক আছে। তো চলো ট্রেনটার ভিতরে এখন আমরা প্রবেশ করি। তো গাইস, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে আমি আর কোচিদা, আমার ফিলিংসের কোচিদা, তো আমরা দুইজন মিলে যাইতেছি। খুঁজেছি তোকে রাখবো রাতে, জলে নিয়ে আলো সামনে। কোচিদা একটা গান করো। তো কোচিদার ফিলিংস নাই এখন গান করা, ঠিক আছে। তো চলো ট্রেনের ভিতরে ঢুকে যাই। তারপর আমরা পাশাপাশি দুইজন মিলে সিট যেহেতু ফাঁকাই ছিল, তো পাশাপাশি আমরা জানলার সাইডে বসে পড়লাম, সিটও পাওয়া গেলাম, বসেও পড়লাম আমি আর ফিলিংসের কোচিদা আর কি পুরা হাত দেখাই দিল, মিডিল ফিঙ্গার। তো যাই হোক, তারপরে আমরা বাইরের দৃশ্যটা একটু দেখাই দিলাম নিউ কুচবিহার স্টেশনের। তো তারপরে তোমরা দেখতেই পেলা চলন্ত অবস্থায় নিউ কুচবিহারের দৃশ্যটা, প্ল্যাটফর্মের দিকের আর কি বাইরের দৃশ্যটা চলন্ত অবস্থায় দেখতেই পারলা। আর তখন প্রায় 9টার দিকে প্রায় গাড়িটা ছাড়িয়ে দিছিল, 9:02 কি 3 এরকমই বাজে। তো তারপরে আমাদের ফিলিংসের যে কোচিদা, তো ফিলিংসের কোচিদার প্রচণ্ড
পরিমাণে শরীরের ক্যালসিয়াম ঘাটতি হয়ে যায়, তো বাড়ির থেকে নিউ কুচবিহারে আসার জন্য তার জন্য আর কি কচিদা ট্রেনের ভিতরে আর কি শুয়ে পড়ে। তো দেখতেই পাচ্ছ জানলার সাইডে হেলান দিয়া ফিলিংসের মধ্যে দিয়ে কচিদা পুরা ফিলিংসের মধ্যে দিয়ে ঘুমিয়ে পড়ছে। ফাইনালি আমরা ধূপগুড়ি স্টেশন যে, তো ধূপগুড়ি স্টেশনে নাইমাই গেছি, এখন ঘড়ির কাটায় আর কি 10টা বাজে। আর আমাদের আসতে টোটাল টাইম লাগলো এই 45 মিনিটের মতন টাইম লাগলো, ঠিক আছে। তো কচিদা ওই যে, আর এর 1 বছর আগে আসছিলাম না, যাই হোক স্টেশনটা বুঝতে পারতেছি না যে ধূপগুড়ি স্টেশন নাকি। তো তারপরে আর কি জিজ্ঞেস করলাম, তো তারপরে বললো এইটাই ধূপগুড়ি স্টেশন। আর এই জায়গায় আর কি মানে স্টপেজ ছিল আর কি, এরপরে এনজিপি। আর যেই ট্রেনে করে আসলাম ওই ট্রেন অনেক দূর দূর স্টপেজ দেয়, ঠিক আছে, ছোটোখাটো স্টেশনে দাঁড়ায় না। তো দেখতেই পারলাম সেই ট্রেনটা আর কি, ওই যে ফিলিংসের কচিতে আইসা পড়তেছে। খুঁজেছি তোকে রাখবো রাতে, জলে দিয়ালো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, জুড়ে রেখেছি যত্নে। তো গাইস প্ল্যাটফর্মে চাল নাই গা, ওই যে নতুন করে চাল লাগাবে আর কি কয়দিন পরে, ঠিক আছে। 1 বছর আগে আসছিলাম স্টেশনে, একাই আসছিলাম তখন, আর 1 বছর পরে আসলাম আবার, ঠিক আছে। পুরো ফিলিংসের মধ্যে দিয়া ফিলিংসটাই আলাদা লেভেলের লাগতেছে। আর আসার পরে যে কুকুরে দেখবার পাইতেছি, রে কালী পূজা ঘুরতে যাবি না? ঘুরতে যাবে না, ঠিক আছে। তো গাইজ এটা হলো ধূপগুড়ি স্টেশন যে, তো এটা হলো স্টেশনের সামন দিকটাও একটু তোমাদের দেখাই দিলাম আর কি, স্টেশনের সামন দিকটা, ঠিক আছে। ধূপগুড়ি স্টেশন থেকে বাইরে হওয়ার পর তারপরে বাইরে দেখলাম একটা পূজা মণ্ডপ আছে, কালী পূজার মণ্ডপ। তো তারপরে আর কি সেই জায়গায় দাঁড়াইলাম, তো দাঁড়ানোর পর সেই মণ্ডপটাও তোমাদের আমি দেখাই দিলাম। তো দেখানোর পর তারপরে সেই মণ্ডপে একটু পুজো হিসেবে প্রণাম করলাম ঠাকুরকে। তো প্রণাম করার পর তারপরে দেখতে পারলাম মণ্ডপটাও। তো তারপরে আর কি আমরা চলে গেলাম অন্যদিকে আর কি। ধূপগুড়ি স্টেশন থেকে বাইরে হওয়ার পর তারপরে রাস্তা দিয়ে আমরা আগাইতেছিলাম। তো তারপরে আবার আমরা দেখতে পারলাম এই জায়গায় একটা মন্দির। তো এই মন্দিরে প্রত্যেকবারই আর কি কালী পূজার যে প্রসাদটা হয়, তো সেটা আর কি রাতের বেলার দিকেই খাওয়ায় আর কি, সন্ধ্যাবেলার থেকেই শুরু করে খাওয়ার, আর রাতের বেলা যে শেষ হয় খাওয়ানিটা। আর মন্দিরটা তোমাদের আমি দেখাই দিলাম, যতবারই আসি এই মন্দিরের প্রসাদ আমরা খাবোই আর কি। ধূপগুড়ি স্টেশন থেকে একটু এসে রোডের দিকে গেলেই আর কি এই মন্দিরটা পড়বে আর কি। তো দেখতেই পেলে এই জায়গায় পূজা হয়েছে, তো সেই পূজার প্রসাদই আর কি খাওয়ানো চলতেছে আর কি। আর এই জায়গার যে প্রসাদটা আর কি, তো এই পূজার প্রসাদটা আর কি সে খাওয়ানি হয় হলো ঢোঙল যে, তো কলা গাছের ঢোঙলে প্রত্যেক বছরই খাওয়ানি হয়। আর ভালোই লাগে আর কি কলা গাছের ঢোঙলে আর কি সে খিচুড়ি প্রসাদ খাইতে রাতের বেলার দিকে। তো মন্দিরটা তো তোমরা দেখতেই পারলা, তো গরম গরম খিচুড়ি, আর প্রচণ্ড পরিমাণে আমাদের খিদা পাওয়া গেছিলো দুইজনেরই। আর আমরা খুঁজতেছিলাম কোন জায়গায় আমরা খিচুড়ি খাইতে পারবো আর কি। তো হঠাৎ করে আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের মনে পড়লো এই জায়গায় তো প্রত্যেক বছরই খিচুড়ি খাওয়ায়, তো কলা গাছের ঢোঙলের মধ্যে খিচুড়ি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। প্রত্যেক বছর আমরা যতবার থেকে আর কি ধূপগুড়ি যাইতেছি আর কি কালী ঠাকুরের প্যান্ডেল দেখার জন্য, তো ধূপগুড়ি সে কালী পুজোর পরের দিনই যাইতো। তো ততবারই আর কি ধূপগুড়ি স্টেশন থেকে বাইরে হওয়ার পর এই সে ঠাকুরের যে, তো এই কালী ঠাকুরের মন্দিরের সামনে আর কি প্রসাদ বিতরণ করে, আর সেই প্রসাদটা আমরা খাই প্রত্যেকবারই, আমরা যতবারই যাই ততবারই আমাদের কপালে আর কি এই প্রসাদটা জোটে, আর আমরা খাই, আর ভালোই লাগে আর কি গরম গরম খিচুড়ি। তো এই মন্দিরের উল্টা পাশে আর কি একটা শাটার লাগানি দোকান ছিল, তো সেই দোকানের সামনে একটা বসার জায়গা ছিল আর কি পাকার। তো সেই বসার জায়গাটার মধ্যে বইসা রিল্যাক্সে আমি একাই আর কি খাইতেছিলাম। আর গৌতম ওই জায়গায় চেয়ারের মধ্যেই বইসা খাইতেছে আর কি আস্তে ধীরে খিচুড়ি। তো খিচুড়িটা দারুণ টেস্ট লাগতেছিল আর কি, দারুণ লাগতেছিল গরম গরম খিচুড়ি আর কি, দারুণ লাগতেছিল আমার। তো তার জন্য আর কি আরেকবার গেলাম, তো যায়া প্রথমে তো নিলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর তারপর আর কি আবার গেলাম, যায়া খিচুড়ি নিলাম, তো নিয়ে আবার খাওয়া শুরু করে দিলাম। তো খাওয়া দাওয়ার পরে এই যে ছিল এই জায়গায় একটা জলের ট্যাঙ্কি আর কি, ধূপগুড়ি পৌরসভা পানীয় জলের ট্যাঙ্কি আর কি। তো জলের ট্যাঙ্কিটা দেখতেই পারলা, তো সেই জলের ট্যাঙ্কির মধ্যে আর কি হাত ধোয়া শুরু করে দিলাম, যেহেতু খাওয়া শেষ প্রসাদ, তো প্রসাদ খাওয়ার পর তো হাত তো ধুইতেই লাগবে, আর জলও খাইতে লাগবে। তো জলের মধ্যে ছিল এই জলই আর কি, পানীয় জল, দারুণ জল ছিল। তো ফিলিংসের মধ্যে দিয়ে পুরো পানীয় জল খেয়ে নিলাম, আর দারুণ লাগতেছিল আর কি। এরকম করে আর কি মাঝ রাস্তায় আর কি প্রসাদ খাওয়ার একটা ফিলিংসই আলাদা। আর এত পরিমাণে খিদা পাওয়া গেছিলো আর কি, প্রসাদ 2বার খাওয়ার পর প্রসাদ খায়া পুরা পেট পুট পুরা ভরে গেছে আর কি। তো জলের পিপাসাটা একটু বেশি পেয়ে গেছিলো, তো তার জন্য আর কি 2বার আর কি জলটা খাওয়া শুরু করে দিলাম, দেখতেই পারলা। তো ফাইনালি তারপরে আর কি খিচুড়ি খাইলাম। তো খিচুড়ি খাওয়ার পর তারপরে আর কি বসেছিলাম কিছুক্ষণ। তো বসে থাকার পর তারপরে সামন দিক দিয়ে আর কি টোটোটা যাইতেছে আর কি। তো টোটোটা যাওয়ার সময় আর কি কাকারে দাঁড় করালাম। তো দাঁড় করানোর পর তারপরে কাকারে কইলাম, কাকা ধূপগুড়ি মোড় যাবা? কাকা বললো হ্যাঁ যাবো। তারপরে আমি কইলাম ঠিক আছে, ভাড়া কত? কাকা কইলো হ্যাঁ 2জন তো 20-20 40 টাকা দিস।
তারপরে আর কি ভাড়া ঠিক করার পর তারপরে দুইজন মিলে উঠে পড়লাম আর কি সেই টোটোর মধ্যে। তো ওঠার পর তারপরে আমরা ধূপগুড়ি মোড়ে তো ধূপগুড়ি মোড়ে যাওয়া শুরু করে দিলাম টোটোতে চড়ার পর। তো ফিলিংসই আলাদা আর কি সন্ধ্যাবেলা এসে রাতের বেলার দিকে এরকম করে আর কি টোটোতে ঘোরারও। তো তারপরে আমরা সেই রাস্তা সোজা ধরে তারপরে আমরা আসলাম ন্যাশনাল হাইওয়ে যে রাস্তাটা আর কি NH-31 আর কি ন্যাশনাল 4 লাইনের রাস্তা। তো সেই রাস্তায় এসে পড়লাম। তো আসার পর দেখতেই পাচ্তেছো দূর দূরান্তের গাড়িগুলো সেই বড় বড় যে কন্টেনার গাড়িগুলো যাইতেছে। আর এই রাস্তাটা হলো ধূপগুড়ি স্টেশন থেকে ধূপগুড়ি সে ন্যাশনাল হাই রোডে আসার ওই দিক থেকে আসলাম আর কি। তো এটা হলো সেই রাস্তা দিয়ে আসলাম। তো এখন আমরা আসলাম তো ন্যাশনাল হাই রোড যে তো NH-31 যে রাস্তাটা, তো সেই রাস্তায় আসলাম। তো ফাইনালি ধূপগুড়ি মোড় তো ধূপগুড়ি মোড়ে নামলাম। তো টোটোর থেকে নামার পর তারপর আর কি দুইজন মিলেই আমি আর গৌতম তো আমরা দুইজন মিলে আর কি রওনা দিলাম আর কি এখন সে কালী পূজার মণ্ডপ তো মণ্ডপ দেখার জন্য আর কি রওনা দিয়ে দিলাম হাইটেই আর কি রওনা দিয়ে দিলাম। আর সব পাবলিক বেশিরভাগই হাইটেই যাইতেছে আর কি। আর দেখতেই পাচ্ছ ধূপগুড়ি মোড়ের ওই জায়গায় কি পরিমাণে ভিড়টা হয়েছে আর কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো ফিলিংসের মধ্যে দিয়ে আমরা হাসতে হাসতে দুইজন মিলে আর কি পুরো ফিলিংসের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেতেছি। তারপরে আর কি লাইটিং এর গেটটাও দারুণ লাগছিল আর বড় লাগছিল, অনেক বড় লাইটিং এর গেট। তো তারপরে আর কি দেখতে পারলাম সে মানে কালী পূজার যে মণ্ডপটা, তো মণ্ডপ দেখার জন্য আর কি প্রচণ্ড বড় মাপের একটা লাইন আর কি রাস্তার সাইড দিয়ে আর কি ফুটপাতের যে রাস্তাটা আর কি। তো ফুটপাতের সেই রাস্তার উপর দিয়ে আর কি প্রচণ্ড পরিমাণে এত বড় লাইন আর কি পাবলিকের সে কালী পূজার মণ্ডপ দেখার জন্য আর কি এত বড় লাইনটা। তো তার জন্য আর কি তোমাদেরও একটু দেখাই দিলাম আর কি সেই লাইনটা। আর লাইনটা কত বড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে কত বড় লাইন আর কি। আর এটা হলো কালচারাল ক্লাব যে আর কি, তো ধূপগুড়ি আর কি কালচারাল ক্লাবের আর কি উল্টা পাশে যে মণ্ডপটা বানাইছে আর কি কালী পূজার, তো সেই মণ্ডপের আর কি এটা আর কি লাইন আর কি মণ্ডপে ঢোকার জন্য আর কি মণ্ডপ দর্শন করার জন্য ভিতরে ঢুকে দর্শন করার জন্য এত বড় লাইন আর কি পাবলিকের এত প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে তার জন্য আর কি লাইনে দাঁড়ায় থেকে ভিতরে ঢুকতেছে আর কি আস্তে আস্তে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় আর কি। আর ওই সব মণ্ডপটা বাইরের যে দিকটা আর কি, তো বাইরের দিকটা একটু তোমাদের আমি তুলে ধরলাম আর দেখাই দিলাম বাইরের দিকটা। আর কি পরিমাণে ভিড় তোমরা তো দেখতেই পারতেছো আর কত বড় লাইন সেটাও তোমরা দেখতেই পারলে আর কি। প্রচণ্ড পরিমাণে লাইনের দাঁড়ায় আছে অনেকক্ষণ থেকে আর কি পাবলিক। আর আস্তে আস্তেই পাবলিক ঢুকতেছে আর কি সেই মণ্ডপে। তো আমিও এত দূর থেকে আর কি পূজা মণ্ডপ দেখতে গেছি আর নিজের একটা ক্যামেরা বন্দি করে না রাখলে হয় স্মৃতি হিসাবে, তো তার জন্য আর কি নিজেকেও ক্যামেরা বন্দি করে রাখলাম আর কি সেই মণ্ডপের সামনে সেলফি ক্যামেরা তোমরা দেখতেই পারলে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় আর দারুণ লাগলো আর কি সে পূজা মণ্ডপের সামনে এরকম ভিড় থাকলে দারুণ লাগে আর কি, নিজেরও ভালো লাগে আর কি এত পাবলিকের ভিড় দেখলে আর কি। মণ্ডপের পাশেই ছিল একটা মঞ্চ, তো সেই মঞ্চের মধ্যে আর কি দারুণ আর কি প্রোগ্রাম চলছে আর কি। আর দারুণ গান করতেছিল একটা দিদি আর কি একটা ফ্লোক গান আর কি, ও দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তো এই গানটাই করতেছিল এই দিদিটা আর দারুণ করতেছিল গানটা আর কি। আর গানটা শুই না আর এই দিদিটা আর এই দাদাটা যে তো এই দুইজন মিলে আর কি গান করতেছিল। আর তারপরে ব্যান্ড বাজাইতেছিল আর কি ওই গিটার বাজাইতেছিল। তারপরে আরও যে আর কি সে সাংস্কৃতিক অনুষ্ঠানে যেগুলো আর কি বাদ্য বাজায় তো সেগুলো বাজাইতেছিল। দারুণ লাগলো আর কি দিদিটার গান শুই না দাদাটার গান শুই না দারুণ লাগতেছিল এই ফ্লোক গানটা শুই না আর কি। দেখতেই পারলাম মঞ্চটা আর কি। যেহেতু সবার প্রথমে আমাদের আর কি প্রোগ্রামটাই ভালো লাগতেছিল তো তার জন্য আর কি কিছুক্ষণ আমরা প্রোগ্রাম দেখলাম। তো প্রোগ্রাম দেখার পর আর কি প্রোগ্রামটা শেষও হয়ে গেল আর কি অনেক রাত্রি হয়েছিল। তো তার জন্য আর কি তারপরে আমরা মণ্ডপের ভিতরে ঢোকা শুরু করলাম। আর মণ্ডপের ভিতরে ঢোকার পর আর কি যে থিমগুলো দেখলাম আর কি ঠাকুরের আর কিছু থিমও আছে অন্য, তো ভালোই লাগলো আর কি। আর তারপরে একদম ফাইনালি কালী ঠাকুরের মণ্ডপের ভিতরের দিকটা তো একদম মণ্ডপের ভিতরের দিকটায় ঢুকলাম। তো ঢোকার পর যে কালী ঠাকুরের যে প্রতিমাটা তো সেই প্রতিমাটা আর কি তোমাদের দেখাইলাম। তো তারপর আর কি আস্তে ধীরে চারোপাশটা আর কি মণ্ডপের যে চারোপাশটা আর কি তো সেই চারোপাশটা আর কি দেখাইতেছি আর উপরের দিকটাও দেখাই দিলাম। আর তারপরে আমি চারোপাশটা দেখাইতেছি। আর চারোপাশটা ছিল আর কি দেবদেবতাদেরই আর কি সেই থিমটা আর কি ছিল। আর দেবদেবতাদেরই আর কি সে থিমটা ছিল দেখতেই পারলা। আর তারপরে আর কি ফিলিংসের কোচিদা আমাদের ফিলিংসের কোচিদা আর আমি তো দুইজন মিলে আর কি ঘাট ধরে আর কি সে ক্যামেরা বন্দি করে রাখলাম। তারপর আমি ঠাকুরকেও প্রণাম করলাম দেখতেই পারলা। তারপরে এসে পড়লাম ধূপগুড়ি যে মোড়টা আর কি, তো সেই ধূপগুড়ি মোড়ের এই জায়গায় এসে পড়লাম হাঁটতে হাঁটতে ওই ক্লাবের ঠাকুর দেখার পর। আর এই জায়গায় রেড সিগন্যাল পড়ছে তার জন্য আর কি দাঁড়াইছিলাম আর কি। আর ওই দিক থেকে
থেকে গাড়ি যাইতেছিল, দেখতেই পারলা বড় বড় গাড়িগুলো যাইতেছে আর কি, যেহেতু ধূপগুড়ি মোড় আর অনেক বড় চৌপতি আর কি এটা, তার জন্য আর কি, আর রেড সিগন্যাল পড়ার জন্যই আর কি দাঁড়ায় ছিলাম। তো তারপরে আমরা এসে পড়লাম রেড সিগন্যাল ক্রস করার পর বিধান সঙ্গে আসার পর তারপরে এই জায়গার যে থিমটা, তো থিমটা ছিল আর কি পেশেন্ট ভর্তি হয়ে আছে, প্রথমেই দেখতে পারলাম, আর নার্স আর কি তার পাশে বসে আছে আর কি, পেশেন্টকে আর কি সে ঠিক করার জন্য আর কি, পেশেন্ট দেখার জন্য আর কি নার্স পাশেই বসে আছে চেয়ারের মধ্যে। তো তারপর আর কি দেখতে পারলাম এই জায়গার যে একটা বিল্ডিং বাড়ি আর কি, থিমটা আর কি তুলে ধরা হয়েছে আর কি। তো বিল্ডিং বাড়ি ভাঙা পড়ছে, তো বিল্ডিং বাড়ি ভাঙা যাওয়ার পর অনেকের ক্ষয়ক্ষতি হয়, তারপরে আর কি সে মানে অনেক লোকেরও ক্ষয়ক্ষতি হয়, আর বিল্ডিং বাড়ি ভাঙা পড়ছে লোকের উপর। তো লোকের উপর বিল্ডিং বাড়ি ভাঙা যাওয়ার পর আর কি সে ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে আর কি সেই লোকটাকে বাঁচানোর জন্য আর কি, তারপরে অ্যাম্বুলেন্স আসছে, ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে, আর কীভাবে বিল্ডিং বাড়িটা ভাঙা পড়ছে সেই থিমটাই আর কি তুলে ধরা হয়েছে আর কি এই জায়গার টোটালি থিমটা আর কি। তো সেইটা আর কি তোমাদের দেখাইলাম। তো তারপর আর কি কালী ঠাকুরটাও তোমাদের দেখাই দিলাম, কালী ঠাকুরের প্রতিমাটা দেখতেই পারলা তোমরা। তো তারপর আর কি আমাদের প্রচণ্ড পরিমাণে গরম লেগে যায়, তো গরম লাগার জন্য আমরা একটা 10 টাকার যে কর্নেডো আইসক্রিম, তো সেই 10 টাকার কর্নেডো আইসক্রিম অনেক দোকানে ঘোরাঘুরি করার পর একটা দোকানে পাইলাম। তো পাওয়ার পর আর কি 10 টাকার সেই কর্নেডো আইসক্রিমটাই খাওয়া শুরু করে দিলাম আর কি দাঁড়ায় থেকে, আর দারুণ টেস্ট লাগতেছিল। আর যেহেতু আইসক্রিমটা প্রচণ্ড পরিমাণে শক্ত আর কি, তারপরে কচিদাও আইসক্রিম নিয়ে ওই কোনার দিকে বইসা পুরা দমে খাওয়া শুরু করছে। তো তারপরে আর কি আইসক্রিম খাওয়ার পর তারপরে কিছু দূর হাঁটার পর তারপরে দেখতে পেলাম একটা পূজার মণ্ডপ, তো তোমাদের দেখাই দিলাম। তো তারপরে আর কি কিছুক্ষণ হাইটে যাওয়ার পর তারপরে আমরা এসে পড়লাম ধূপগুড়ি যে থানাটা, তো ধূপগুড়ি থানার এই জায়গায় এসে পড়লাম। আর এই জায়গায় প্রথমে বড় একটা লাইটিং গেট দেখতেই পারলাম। তো তারপরে আর কি আমি আর কচিদা, ফিলিংসের কচিদা, আমরা দুইজন মিলে আর কি হাঁটা শুরু করলাম। এত বড় লাইটিং গেট, তার মানে সামনেই আর কি ভালো আর কি দুর্গা সে কালী পূজার মণ্ডপ আছে আর কি। তো তার জন্য আর কি সেটা দেখার জন্যই আমরা কিছু দূর আগানির পর তারপরে আমরা দেখতে পাইলাম এই জায়গায় আর কি দুইটা কঙ্কাল আর কি পুরা দমে নৃত্য করতেছে আর কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে দেখলাম একটা মহাদেবের মূর্তিও আছে, আর এই জায়গায় লাইটিংও করা আছে, আর মহাদেবের মূর্তিটা আর কি সে মাথার দিকটা একটু নড়তেছে আর কি। তারপরে আমরা আইসা পড়লাম আর কি ধূপগুড়ি যে, তো ধূপগুড়ির শান্তি সংঘ যে, তো শান্তি সংঘর এই জায়গায়। আর এই জায়গায় এইবারের কালী পূজা হলো 66তম আর কি সে শ্যামা মায়ের পুজো মানে কালী পুজো। আর কালী পূজার যে মণ্ডপটা আর কি, মণ্ডপটা প্রচণ্ড সুন্দর করে আর কি, এত সুন্দরভাবে লাগতেছে আর কি অনেক দূর থেকে আর কি, আর প্রচণ্ড পরিমাণে আর কি সবার মাঝখানে পড়ে গেছি গা, প্রচণ্ড ভিড়ের মাঝখানে পড়ে গেছি গা। তো যাই হোক এত সুন্দর আর কি মণ্ডপটা দারুণ লাগতেছিল আর কি। তো বাইরের দিকটা তো তোমাদের একটু দেখাই দিলাম, সামন দিকটা দারুণ ভিড় হয়েছে। আর সামনে একটা মণ্ডপের সামনে একটা ফোয়ারাও ছিল আর কি, তো ফোয়ারাটা দারুণ লাগতেছে। আর দারুণ দুই পাশে দুইটা লাইটও লাগানি আছে, এই রং বেরঙের কালারিং লাইট। তো তার জন্য আর কি নিজেকেও একটু ক্যামেরা বন্দি করে রাখলাম এই ফোয়ারাটার মধ্যে আর কি, সেলফি ক্যামেরা দিয়ে ক্যামেরা বন্দি করে রাখলাম, দারুণ লাগতেছে আর কি। তো তারপর আর কি লাইটিংগুলো যে, তো লাইটিংগুলোও দারুণ লাগতেছে। তো কিছু লাইটিংও তোমাদের আমি দেখাই দিলাম। আর মণ্ডপের যে একদম সামনের যে থিমগুলো, তো সেই মণ্ডপের সামনের থিমগুলো একটু তোমাদের আস্তে আস্তে দেখাইতেছি এখন।
সেই শান্তি সঙ্গ যে, তো শান্তি সঙ্গের ওই জায়গার মণ্ডপটা দেখা হইলো। তো দেখার পর তারপরে আমরা আইসা পড়লাম রাস্তায়। তো আসার পর রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর তারপরে আমরা রাস্তার সাইডে দেখলাম আরেকটা পূজার মণ্ডপ আছে আর কি, কালী পূজার মণ্ডপ আর কি। তো রাস্তার থেকে দেখতে তো বেশ ভালোই লাগলো আর কি। তো তারপরে আমরা দুইজন মিলেই লাইনে দাঁড়ায় পড়লাম। সে লাইনে দাঁড়ায় থাইকা তারপরে এই গেট দিয়ে ঢুকতে লাগবে সেই পূজা মণ্ডপে আর কি, কালী পূজার মণ্ডপটা দেখার জন্য। তো তার জন্য আর কি দুজন পাশাপাশি লাইনে দাঁড়াইলাম। তো দাঁড়ার পর তারপরে আর কি সেই মণ্ডপটার সামনে আসলাম আর কি। আর টোটালি এই মণ্ডপটা হইলো ছোট ছোট যে চারা গাছগুলা, তো সেই ছোট ছোট চারা গাছগুলোই আর কি, চারা গাছগুলা দিয়েই আর কি এই করা মণ্ডপ আর কি, সেই থিমগুলোই আর কি তুলে ধরছে আর কি এই সে কালী পূজার মণ্ডপের ভিতরে আর কি। তারপরে তো আর কি বাঁশ লাগছে, কাপড় লাগছে, আর অনেক কিছু লাগছে, আর বেশিরভাগই কিন্তু চারা গাছই ছিল আর কি। তো সেই পূজা মণ্ডপের ভিতরে বাইরে আর কি থিম হিসাবে আর কি, তো সেইটা আর কি তোমরা দেখতে পারবে এখন। গাইস আজকের ভিডিওটা এটুকুই থাকলো, আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখাবো নি। আর টোটালি ভিডিওটা হলো 50 মিনিটের ভিডিও, তো যার জন্য আর কি এই মোবাইলের স্টোরেজেরও প্রবলেম আছে আর মোবাইলটা হ্যাং করে। তো তার জন্য আর কি মোবাইলটা সে ভিডিওটা আর কি 24 মিনিটেরই করতে পারলাম, 24 থেকে 25 মিনিটেরই ভিডিওটা এডিট করতে পারলাম, পুরাপুরি করতে পারলাম না। আর নেক্সট ভিডিওতে পার্ট 2টা দিব নি, এটা হলো পার্ট 1 ছিল, ঠিক আছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকলে সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হচ্ছে, আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা।